6 সেপ্টেম্বর 2024 তর্জমান কাবিল লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের জুমার পূর্বে শান ইসলাহি বয়ান বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু পবিত্র কোরআনে বলেন যে কিয়ামতের দিন কারো ধন সম্পত্তি সন্তানাদি এটা কাজে আসবে না। কাজে আসবে তার এক দিল যেটা রোগ মুক্ত, কলুষ মুক্ত, এইরকম একটা অন্তর নিয়ে যদি আসে সেটা কাজে লাগবে। যে সন্তানাদি খুব স্বাস্থ্যবান সুন্দর এবং দুনিয়ার হাজারো জ্ঞান বিজ্ঞান তাদের কাছে আছে, কিন্তু দিন নাই। এইরকম সন্তানাদি দিয়া কালকে আমাদের কি কাজে আসবে? ধন সম্পদ অর্থকড়ি আছে, চলে গেছে দুনিয়ার থেকে খালি হাতে, কিছুই নেই। ধন সম্পদ দিয়ে জাহান্নাম থেকে মুক্তি লাভ সম্ভব হবে না। হ্যাঁ, অন্তর যদি ঈমানের নূরওয়ালা এবং তাওহীদের নূরওয়ালা, আল্লাহর দ্বীনের নূরওয়ালা হয়, তো নূরওয়ালা অন্তর দেখলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম ওই অন্তর যে অন্তর তাওহীদের নূরওয়ালা এবং কলুষ কালিমা থেকে মুক্ত। আল্লাহ সেরকম অন্তর আমাদের সকলকে নসিব করে দেন। এরকম অন্তর নসিব হওয়ার জন্য জরুরি যে মানুষ নিজেকে সর্বদা সব রকমের গুনাহ থেকে মুক্ত রাখে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখনই কোনো গুনাহে লিপ্ত হয়, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তো তার অন্তরে একটা কালো দাগ পড়ে। তো ফাইন তাবা সাকুলা, যদি সে তওবা করে, ওই অন্যায় কাজ থেকে ফিরে আসে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, এইবার ঠিক পথে চলে, তো কালো দাগটা খতম হয়ে যায়, অন্তর পরিষ্কার হয়ে যায়। ওয়াইন জাদা সাদাত, আর সে যদি অন্যায় কাজের দিকে আগে বাড়তে থাকে, অন্তরের কালো দাগ আরো বাড়তে থাকে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এজন্য যে শরীয়তের হুকুম এই, আল্লাহ রসুল এটা চান যে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে অবিলম্বে তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহ পাকের নিকট মাপ চাওয়া এবং সে অন্যায় কাজ থেকে ফিরে আসে, যাতে অন্তর পরিষ্কার হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো দ্বারা কোনো গুনাহ হয়ে গেলে সে যদি 2 রাকাত সে উযু করে তাজা এবং 2 রাকাত পড়ে নেয়, আল্লাহর কাছে মাপ চায়, তো আল্লাহ পাক অবশ্যই মাফ করে দিবেন। এই হাদিস শরীফে তো মাপ চাওয়ার কথাও উল্লেখ নেই, আছে যে উযু করলো আর 2 রাকাত পড়লো, ফাসাল্লা রাকাতাইনি ইল্লা গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে মাফ করে দিবেন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে বিলকুল মাফ করে দেন। অন্তরকে পাক সাফ রাখার ইহতিমাম জরুরি। দিল পরিষ্কার থাকে, পবিত্র থাকে, দাগ মুক্ত থাকে, নূরওয়ালা থাকে, সেটার জন্য অন্তরে এক ধ্যান, একটা ফিকির, একটা বেচैनी বিকুলতা থাকা চাই। अल्लाह ताला तौफीक देना मदर के। दिल गुलिस्ता था तो हर शय से टपकती थी बहार, दिल बयाबा क्या हुआ, आलम बयाबा हो गया। दिल যদি সুন্দর থাকে তো সকল অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর থাকে, নূরওয়ালা থাকে, জিন্দেগি সুন্দর থাকে, সুখময় শান্তিময় থাকে। দিল বরবাদ হয়ে যায়, সব বরবাদ হয়ে যায়। হ্যাঁ, দিলকে দিল বানানো জরুরি। দিল দিল তখন হয়, দিল যখন মাওলাওয়ালা হয়, গায়রুল্লাহ থেকে মুক্ত হয়, दिल एकदम ही मौलवा हो जाए, है ना। आ जा मेरी आंखों में, समा जा मेरे दिल में। हज़रत हकीम मौलाना शाह साहब अली थानवी रहमतुल्लाह अलैह विख्यात तो खलीफा, অনেক বড় বুজুর্গ খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলী বলতেন, জিকিরের সময় যে আল্লাহ আমার এই চোখে আপনি আসন নেন, হৃদয়ে আসন নেন। হ্যাঁ, এবং তিনি বলছিলেন যে हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। আমি কিছুই চাই না, এই হৃদয়ে শুধু আপনাকে চাই, আপনাকে পাইতে চাই। হ্যাঁ, সব পাইলাম, আল্লাহকে পাইলাম না, কিছুই পাইনি। আর কিছুই যদি না পাইলাম কিন্তু আল্লাহকে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম সব কিছুই পেয়ে গেছি। হ্যাঁ, আল্লাহকে পাওয়া সবচেয়ে বড় কিছু পাওয়া। দুনিয়ার উপর নজর না থাকে, নজর আল্লাহ পাকের জাতের উপর থাকে, আল্লাহকে পেয়ে যায়, আল্লাহকে পেয়ে যায়, আল্লাহকে পেয়ে যায়। হ্যাঁ, अल्लाह पाक ज़ात ऊपर नजर থাকে, नजर वो है जो कौन मकां से पार हो जाए, मगर जब रोए तहवा पे पड़ जाए तो बेकार हो जाए। ওই নজরওয়ালা বড় মানুষ যার নজর শুধুই আল্লাহ পাকের জাতের উপর, মহান আল্লাহ সত্তার উপরে। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের বরং সারা বিশ্বের শ্রেষ্ঠতম এক আরিফ ছিলেন, ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনি মক্কা মুকাররমায় কাবা শরীফের সামনে আল্লাহ পাকের নিকট কাঁদতেন এবং বলতেন যে, হে আল্লাহ, कोई तुझसे कुछ कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, কত বন্দারা আপনার নিকট কত কিছু চায়, আপনার বান্দা ইমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। এবং তিনি বলতেন যে, प्यासा चाहे जैसे आवे सर्द को, तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। পিপাসিত মানুষ রোদের মধ্যে ঠান্ডা পানির জন্য যেরকম ছটফট করতে থাকে, আপনার পিপাসা, আপনাকে পাওয়ার পিপাসা আমার মধ্যে আরো তীব্রতর করে দেন, আরো বেশি পিপাসা पैदा করে দেন। तौर अपने से हमको फकत काम है, यही बस मोहब्बत का इनाम है। আল্লাহকে পাওয়ার জন্য তরপাইতে থাকা, ছটফট করতে থাকা, এটা বড় পুরস্কার ওই বান্দাদের জন্য এই দুনিয়াতে যারা আল্লাহ পাকের প্রেমিক, আল্লাহর আশেক, আল্লাহর দেওয়ানা। হ্যাঁ, আল্লাহর দেওয়ানা চান যে আল্লাহকে চাই, আল্লাহকে পাইতে চাই। ফের আল্লাহ পাকের জন্য এক বেচैनी অন্তরে পয়দা হয়, ব্যাকুলতা। এটা তাদের কাছে দামি দৌলত, অনেক বড় সম্পদ। হযরত হাকিম মওলানা শাহ সাহেব আলী থানভী রহমাতুল্লাহ বলতেন, আমি সব মুসলমান ভাইদেরকে বলি, সব মুসলমান ভাই বোনকে বলি যে, ভাই যেখানেই থাকবা আল্লাহর মহব্বতে বেচैन থাকবা, আল্লাহর মহব্বতে দিল যেন বেচैन থাকে। এটা বড় সম্পদ, বড় নিয়ামত, বড় দৌলত। আসলে এরকম দিল নসিব হয় তখন মানুষ যখন গুনাহ থেকে মুক্ত থাকে, চোখের গুনাহ থেকে মুক্ত, জবানের গুনাহ থেকে মুক্ত, সব রকমের গুনাহ থেকে মুক্ত। এরকম যখন মানুষ হয় তো এরকম দিল নসিব হয়, যে দিল আল্লাহ ব্যতীত আর কিছুকে সহ্য করতে পারে না। হ্যাঁ, এবং তার দ্বারা যদি কখনো কোনো ছোট বড় কিছু ভুল বিচ্যুতি ঘটে তো অন্তর তার অস্থির হয়ে যায় পবিত্র হওয়ার জন্য, পরিষ্কার হওয়ার জন্য,
আবার আগের মতো একদমই পূর্ণভাবে আল্লাহমুখী হওয়ার জন্য, হ্যাঁ, আল্লাহর দিকে ঝুঁকবার জন্য, আল্লাহর সঙ্গে থাকবার জন্য অন্তর বেচैन হয়ে যায়, অস্থির হয়ে যায়। যে আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ কি মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে লাকড়ি বিক্রি করে মানুষে, চুলার লাকড়ি বিক্রি করে, ওইখানে এক সাইডে একদিকে তো ওই পাথরটা থাকে, 5 মনের পাথর, আরেকদিকে 5 মন লাকড়ি দিয়ে দিল, বা 1 মন লাকড়ি দিয়ে দিল, 1 মন 2 মন লাকড়ি, আরেকদিকে পাথর। তো ওই এত বড় লাকড়ির ভিতরে যদি আরেকটা ছোট লাকড়ি পড়ে অথবা বাতাস এসে নাড়াচাড়া দেয়, কোনো খবর নেই, বোঝা যায় না। বলে ভাই ঠিক আছে 2 মন, ঠিক আছে 5 মন, নামায় দিল। কিন্তু স্বর্ণ যখন মাপে, ওখানে ওই ফ্যান বন্ধ করে নিতে হয়, এই কারণে স্বর্ণের নিকটি একটু হালকা বাতাস লাগলে ওটার ওজন বেশ কম হয়ে যায়। তো ইমানওয়ালা অন্তর, ইমানের নূরওয়ালা অন্তর হলো স্বর্ণের নিক্তির মতো। এখানে অন্য কিছুর হালকা একটু টাচ লাগলে বাস পেরেশানি শুরু হয়ে যায়, অস্থিরতা শুরু হয়ে যায়। অন্য কিছুকে, এই ইমানের নিক্তি আর কিছুকে বরদাস্ত করে না। হ্যাঁ, নেই হো কিসি কা তো ক্यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा। আমি শুধুই মাওলার, আর কারো না। এক আল্লাহর হয়ে থাকবো, আর কোনো কিছু আমি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম অন্তর দান করেন, এরকম ঈমান দান করেন, এরকম নূর, এইরকম আল্লাহর মহব্বত নসিব করেন। অন্তর যদি এরকম নূরওয়ালা হয়, এইভাবে মাওলাওয়ালা হয়, মানুষের জীবন সুখময়, শান্তিময় হয়। হ্যাঁ, আর বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে যখনই দিল নূরওয়ালা হয় তো এইরকম শান্তিময় হয়, শান্তি শান্তি, আরামই আরাম। হ্যাঁ, তেরে বগैर जिंदगी मौत है जिंदगी नहीं। আল্লাহকে ব্যতীত মানুষ, দুনিয়ায় যেন মৌত হয়ে গেল আল্লাহকে ব্যতীত। दिल मुस्तरब का ये पैगाम है, तेरे बिन सुकून है न आराम है। ভারতের এক মহান বুজুর্গ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ, আমার পাগল মনের একটা কথা, আপনারে ছাড়া শান্তি নেই, আপনাকে ছাড়া কোনো আরাম নেই। আরাম শুধু রব্বুল আলামিনের খুশির মধ্যে, আল্লাহকে পেয়ে গেলে তখন আরাম, তখন শান্তি। वहाँ एक इधर कुंजे मस्जिद मस्त शाद, वहाँ एक इधर बाग तुर्श नामुराद। একজন মসজিদের মধ্যে আল্লাহকে নিয়ে মশগুল, আল্লাহকে নিয়ে ব্যস্ত, সে বাদশাহীর চেয়ে বেশি আনন্দ, বাদশাহী পাওয়ার চেয়ে বেশি খুশির মধ্যে জিন্দেগি কাটায়। আর একজন যে ফুল বাগানের মধ্যে অশান্তির আগুনে জ্বলে, ফুল বাগান তাকে শান্তি দিবে না। যে ফুল বাগানের যিনি মালিক, স্রষ্টা, সেই ফুলওয়ালা এবং ফুল বাগানের মালিককে পেয়ে গেলে তখন শান্তি, তখন আরাম। নমরুদ এবং ফেরাউন যদি সারা দুনিয়ার সমস্ত ফুলের মধ্যে বেষ্টিত থাকে, শান্তি পাবে না, কারণ আল্লাহকে সে নারাজ করে ফেলছে, আল্লাহ থেকে সে দূরে সরে গেছে, এজন্য তার শান্তি নেই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা থেকে আসে এক অসহায় মানুষ, কিন্তু সুখে আছেন, কিন্তু ঠিক ইমানের নূরওয়ালা, তাওহীদের নূরওয়ালা, তাকওয়ার নূরওয়ালা, দ্বীন ইসলামের উপর প্রতিষ্ঠিত। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারা তো দিলে শান্তি আসে, আল্লাহর স্মরণের দ্বারা, আল্লাহর মহব্বতের দ্বারা, আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্কের দ্বারা অন্তরে শান্তি আসে। বিযিকরিল্লাহি এর 2 তাফসীর। একটা হলো বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, মানে বান্দা যখন আল্লাহকে স্মরণ করে। হ্যাঁ, বিযিকরিল্লাহি, বিযিকরিল আবদে আল্লাহ, বান্দা যখন ইজাফাতুল মাসদার ইলাল মাফউল। হ্যাঁ, কি অর্থ হবে? যে বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, স্মরণ রাখে, শান্তিতে থাকে, আরামে থাকে। আরেকটা হলো
বিজিক্রিল্লাহি আল আবদা। তো এই সময় হবে ইজাফাতুল ফাইল, ইজাফাতুল মাসদার ইলাল ফাইল, যে আল্লাহ যখন বন্দাকে স্মরণ করেন তো বন্দা শান্তি পায়। তার মানে বন্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহকে চায়, আল্লাহ বন্দাকে চান, বন্দার প্রতি মুতাওয়াজ্জিহ হন, তখন শান্তি আসে। যার প্রতি আল্লাহর নজর নাই তার শান্তি নেই। নিগাহ আকরিবা বদলি, মিজাজ দোস্তা বদলা, নজর কি ক্যা বদলি কে কুল সারা জাহা বদলা। মহান আল্লাহর নজর যদি সরে যায়, মহান আল্লাহর নজর থেকে বঞ্চিত হয় বান্দা, তো ফের সকলের নজর তার থেকে সরে যায়, কেউ তার সঙ্গে থাকে না। আপনজন, প্রিয়জন, বন্ধুজন সকলেই পর হয়ে যায়, আপন থাকে না। আল্লাহকে আপন রাখলে সবাই আপন, আল্লাহকে পর বানালে সবাই পর হয়ে যায়, কেউ আপন থাকে না। মিশরের এক মহান বুজুর্গ ইমাম আব্দুল্লাহ সারানি রহমতুল্লাহ লিখছেন যে সাহাবা, তাবিন, তাবে তাবিন, আউলিয়া, বুজুর্গানের দিনের মধ্যে এই অভ্যাস ছিল, ঘোড়া কথা শোনে না, বাঘ মানে না, তখন তারা তওবা ইস্তেগফার করতেন যে ঘোড়া আজকে আমার কথা শোনে না, লাগাম ধরে টানলে দৌড় দিবে আমাকে নিয়ে, সেটা করে না, এদিক সেদিক করে, লম্ফ জম্প উল্টা ছুটাছুটি করে। তখন তারা বুঝতেন যে আমার দ্বারা আল্লাহর কোনো নাফরমানির কাজ হয়ে গেছে, তা আমি তওবা ইস্তেগফার করি। হ্যাঁ, স্ত্রীর কথা শোনে না, সন্তানাদি কথা শোনে না, আপন জনেরা কথা শোনে না, কর্মচারী কথা শোনে না, অধীনস্থরা কথা শোনে না। তখন ওই আউলিয়া বুজুর্গান মনে করতেন আমার দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে গেছে, গুনাহের কাজ হয়ে গেছে, তওবা ইস্তেগফারে মশগুল হয়ে যেতেন যে যদি আমি আল্লাহর হুকুমের তাবেদার থাকতাম তো এরা এরকম ব্যতিক্রম করতো না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। গম চুবিনি জুদ ইস্তেগফার কুন, গম ও আমরে খালিক আমদ কার কুন। এই পেরেশানি আসছে তো তুমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ, আল্লাহর কাছে মাফ চাও, ইস্তেগফার করো, তওবা করো। হ্যাঁ, গম ও আমরে খালিক আমদ কার কুন। পেরেশানি আসছে, এটা কি আল্লাহ কি দেখেন না, আল্লাহ কি জানেন না? হ্যাঁ, আল্লাহ পাকের নিজামের বাইরে এই পেরেশানি আসলো, আল্লাহর ক্ষমতার বাইরে, আল্লাহকে এড়ায় গিয়ে পেরেশানি হামলা করলো, এটা তো হইতে পারে না। বোঝা গেল যে কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, কোনো অন্যায় হয়ে গেছে, মাফ চাও আল্লাহ পাকের কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তো ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, হ্যাঁ, কলবে সালিম আল্লাহ আমাদেরকে দান করে। বেরোগ দিল, নির্দাগ এক অন্তর, রোগহীন, কলুষ কালিমাহীন এক অন্তর নসিব হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের এই দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে যেটার নাম হলো কলব, অন্তর। এটা যদি ভালো থাকে সর্ব অঙ্গ ভালো থাকবে, এটা নষ্ট হলে সর্ব অঙ্গ নষ্ট হবে। এই অন্তর, এই ছোট্ট এই অন্তরটা, এটা যদি নূর ভরা থাকে সর্ব অঙ্গ থেকে নূর ভরা আমল বের হবে। অন্তর নূরওয়ালা, চক্ষু নূরওয়ালা আমলে মশগুল হবে, কান নূরওয়ালা আমলে মশগুল হবে, হ্যাঁ, জবান নূরওয়ালা আমলে মশগুল হবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নূরওয়ালা আমলে মশগুল হবে। দোনোটাই জরুরি। একদিকে অন্তরের উপরও নজরদারি রাখা চাই, নিজের বাহ্যিক জিন্দগি, আচার আচরণ, নিজের দেহ অঙ্গ প্রত্যঙ্গ এর উপরও নজরদারি রাখা চাই যে আমার অন্তরের দ্বারা কোনো গুনাহ না হয়, আমার জবান দ্বারা, চক্ষু দ্বারা, কান দ্বারা, হাত পা দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো গুনাহ না হয়। এইভাবে আল্লাহকে রাজি করতে হবে, এইভাবে আল্লাহকে তালাশ করতে হবে, আল্লাহকে খুঁজতে হবে। এমনটা মনে করা যে আমি কিছু আমল করলাম, নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, জিকির করলাম, লোকদের কাছে আল্লাহর দ্বীনের কথা শুনে এলাম, তো বাস হয়ে গেল, আমি খুব দিনদার, এমনটা খেয়াল না করা চাই। এগুলো দ্বীনি কাজ, এগুলো নেক আমল বটে, কিন্তু এগুলোই যে যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য সেটা আমি কিভাবে মনে করি?
আমার কোনো আমল কি কবুলের যোগ্য হলো? আমার কোনো একটা দিন কি গুনাহ থেকে মুক্ত থাকলো? কোনো দিন কি এরকম আছে যে একটা দিন একটা রাত মহান আল্লাহকে দেখানো যাবে? আমার এই দিনটা, এই রাতটা, হে আল্লাহ, আল্লাহর জন্য, আপনার সন্তুষ্টির জন্য আমি নিষ্কলুষ রাখতে পারছিলাম। এরকম জিন্দগির একটা মুহূর্ত কি আমাদের কাছে আছে? যেহেতু এমনটা ভাবার সুযোগ নাই, অতএব নিঃসন্দেহে আমি গুনাহগার, আমি অপরাধ। এই ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ এক আলেমে দিন, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ এক আলেমে দিন, কত বড় আলেম, কত বড় হুজুর হযরত হাকিমুল উম্মত যার সম্পর্কে বলতেন, এই মানুষরা ইমাম গাজ্জালী, ইমাম ফখরুদ্দিন রাজি থেকে কম না। সেই হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুই রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের নিকট যখন দোয়া করতেন, তখন তিনি বলতেন যে ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহ, হে আল্লাহ, আমি গুনার সাগরে ডুবে আছি। এত বড় মানুষ, যাকে সমস্ত ওলামা, আউলিয়া, বুজুর্গানে দিন সকলে অনুসরণ করেন, বড় জানেন, তিনি বলেন যে হে আল্লাহ, আমি গুনার সাগরে ডুবে আছি, আমাকে মাফ করেন। ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহম তুমি দানি ও খুদ হস্তি গওয়াহ। আল্লাহ, আপনি সব জানেন, আপনি নিজে সাক্ষী, আর কোনো সাক্ষী লাগবে না। গুনাহে বে আদত রা বারে বস্তাম, হাজারা বারে তওবাহ শিকস্তাম। বেশুমার গুনার বোঝা নিয়ে আপনার দুয়ারে হাজির আজকে আমি। হাজার হাজার বার আমি তওবা ভঙ্গ করছি। আল্লাহু আকবার। এত বড় মানুষের এই কথা, হ্যাঁ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এই মহান বুজুর্গদেরও দ্বীনি মুরব্বী, দ্বীনি রাহবার, হ্যাঁ। সেই মহান হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে সকলকেই দেখি কত আমলওয়ালা, কত ইবাদতওয়ালা, হ্যাঁ, কিভাবে এরা আল্লাহর দিকে আগায় যাইতেছে। কালকে আমাদের ওদের সুন্দর আমল দেখলেই তো আল্লাহ মাফ করে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। এরকম বড় বড় আউলিয়া আরিফিন, অন্তর যাদের আল্লাহর জন্য মহব্বত আর বেচাইনি বলা, তাদের এই মহব্বত দেখলেই তো আল্লাহ পাক বলবেন যাও তুমি জান্নাতে। আমার কাছে তো কিচ্ছু নাই, আহ আহ করা ছাড়া, হায় হায় আমার তো কিছু নাই, আমার কি উপায়? আল্লাহ আপনি এমনি মাফ করে দেন। ওনার ভাষায় যে হায় ইবাদত কা সাহারা আবেদু কে ওয়াস্তে, আবেদ যারা, তাদের কাছে ইবাদতের বড় সম্পদ মজুদ আছে। और तकिया जुहद का है জাহিদু के वास्ते, সারাটা দুনিয়া যারা ত্যাগ করছেন আল্লাহর জন্য, তাদের কাছে দুনিয়া ত্যাগের এত বড় দামি আমল আছে। হায় আসায় মুজবে দস্তপা কে ওয়াস্তে, হায় আমার কাছে কিচ্ছু নাই, হায় হায় করা ছাড়া যে হায় আল্লাহ আমার কি উপায়, আমার কি উপায়। এজন্য নিজের এলেম এবং আমলের উপরে কোশ্চিনকাল নজর না রাখা, হাজারো আমল করতে থাকা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আমলের উপরে নজর না করি এক মুহূর্তের জন্য। আমার এই আমল, আমার এই রোজা, আমার হজ, আমার তেলাওয়াত, আমার ওয়াজ, আমার দ্বীনি খেদমত, মেহনত, কুরবানি, আমার হজ, আমার উমরা, আমার তওয়াফ, হ্যাঁ, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার অর্থ সম্পদ দান করা, এক একটা কাজ এরকম করছি তো এটা যথেষ্ট, বা এটা বিরাট, আমি আমার কামিয়াবির উসিলা, আমি কামিয়াব, এটা কোনোভাবেই মনে করা চাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জানোয়ারকে দেখলেন, উম্মতের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি ওই জানোয়ারকে দেখে তখন বললেন যে আহা, এই জানোয়ার যদি হইতাম, কালকে আমাদের হিসাব কিতাব হইতো না, আমার তো হিসাব হবে, আমার কি উপায়, তাই না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ এরকম কথা বলছেন, মানে এটার অর্থই না যে উনি জানোয়ারই হইতে চাইছেন, অর্থই যে আল্লাহর ভয়ে এমনটা কাঁপছেন যে ওর তো হিসাব নেই, আমার তো হিসাব হবে, আমার কি উপায় হবে। এত বড় মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কাঁপেন, তা আমাদের কতটা কাঁপা উচিত। হ্যাঁ, সে কাঁপার অর্থই না যে পেরেশান হয়ে আমল ত্যাগ করে দেওয়া, এর অর্থই যে আমলের দিকে আরো আগায় আসে। কিছু তো করি, আমার আমলের জোরে আমি জান্নাতে যেতে পারবো না, কিন্তু আমি কিছু তো করি। রব্বুল আলামিন একটা বাহানা দেখতে চান যে তুই কিছু করছিলি কিনা, আমি কিছু করি, রব্বুল আলামিন দেখে
টুটা ফুটা আমল দেখে বলবো যা তোর হিসাব কি নেবো আমি, তোরে ধরলে কি তুই পার পাবি, যা তুই তোরে মাফ করে দিলাম। রহমতে হক বাহানা মিট হইয়াত, বাহানা মিট হইয়াত। আল্লাহ পাক কোন বান্দার এক এক বান্দাকে এক এক বাহানা দিয়ে মাফ করে দিবেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলতেন, তোমরা তো সব মুসলমানকে মনে করো দুষ্ট এবং নষ্ট, কিন্তু দেখবা কাল কিয়ামতে এক এক মুসলমানকে আল্লাহ পাক ডাকবেন, এক এক ছোটখাটো বাহানা দিয়ে বলবেন যা তোরে মাফ করে দিছি। এই রব্বুল আলামিন কোন এক একটা বাহানায় বান্দাদেরকে মাফ করবেন, কিন্তু আমরা তো বেফিকির না থাকি, গাফেল না থাকি, হ্যাঁ, গুনাহের অভ্যাস না বানাই, গুনাহের রুটিন না বানাই, গুনাহের জিন্দগি নিয়ে বেপরোয়া না হয়ে যায়, এটা অনেক ক্ষতিকর, অনেক বড় ক্ষতিকর। ভুল ত্রুটির জন্য অবশ্যই অনুতপ্ত হই, অবশ্যই লজ্জিত হই এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই গত জুমার পূর্বের জুমায় ওখানে 11 লক্ষ টাকার মতো হয়েছিল আলহামদুলিল্লাহ। ওগুলো তো ওই যে ফেনীর কয়েক অঞ্চলে, পরশুরাম, ছাগলনাই, ওই সকল অঞ্চলে বিতরণ করা হয়েছিল আলহামদুলিল্লাহ। এরপরে গত জুমাতে 1,96,000 কত টাকা যেন হয়েছিল। আমাদের সভাপতি সাহেব, মসজিদ কমিটির সভাপতি সাহেব, উনি আমাকে নিয়ে পৌঁছেছিলেন। আরো কিছু আসছিল পরে। গতকাল সকালে আলহামদুলিল্লাহ 3 লক্ষ টাকা লক্ষ্মীপুর অঞ্চলে আবার পরে ডুবে গেছিল। লক্ষ্মীপুরের এক এলাকা, ওটা চর্মজুয়া, ওই এলাকায় 1 লাখ টাকা পাঠিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। ওখানেরই এক মাওলানা সাহেব কালকে গেছেন এখান থেকে, খানকায় থাকতেছিলেন, মাওলানা তাসনিম। আর লক্ষ্মীপুরের আরেকটা অঞ্চল বটতলি, ওখানে ওই এলাকাও সে পানিতে খুব ডুবছে, একদম মেইন রাস্তার পরে সব ডুবে গেছে পুরো এলাকা, করুণ অবস্থা। ওখানেও 1 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছে যা ছিল। আর লক্ষ্মীপুরের কমলনগর না, কমলনগর, ওখানে আরেকটা উপজেলা, ওখানে এখন পর্যন্ত পানি খুব ধীরে ধীরে নামতেছে। ওখানে হাফিজ জুজুর রহমার জামাতা মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব প্রতিদিন 3-4 হাজার 5 হাজার মানুষের জন্য 2 বেলা খিচুড়ি পাকায় খাওয়াইতেছেন, ওই শুরু থেকে আজ পর্যন্ত প্রতিদিন নৌকা দিয়ে বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছাইতেছেন। ওখানেও আলহামদুলিল্লাহ 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। 3 লাখই ছিল। সকলে দোয়াও করতে থাকি আর ফিকির করা যে সকল বান্দাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। বিশিষ্ট মানুষ যাদের আল্লাহ খুব দিচ্ছেন, তারা এই ব্যাপারে ফিকির করলে ভালো হয়। নিজেরাই পৌঁছে দিলে হবে সেখানে কোনোভাবে। এখন তো পুনর্বাসনের বিষয়, কিছু নাই বেচারাদের, ঘর বাড়ি সব নিয়ে গেছে, সামানপত্র নিয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করেন, আল্লাহ তাআলা আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাজিল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু। আচ্ছা, আমাদের ইঞ্জিনিয়ার হাজী মোহসিন সাহেব 5 গাড়ি মালামাল নিয়ে যেতেছেন আজকে আলহামদুলিল্লাহ, এখানে বসে আছেন। আবার রাত্রিবেলা আমাদের সভাপতি সাহেব আরো 19,000 টাকা আমার কাছে রাত্রিবেলা জমা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আরো বেশুমার বান্দাদেরকে এই খেদমতের জন্য কবুল করেন, তৌফিক দান। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়।
ডাইরেক্ট শোনা যায় কি? এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।